হ্যাঁ, মিষ্টি ইনকা একটা জিনিস জিবাত পানি আসবেই, জিবাত পানি চলে আসবে আপনাদের। যাই যে ডায়াবেটিস রোগী হোক আর প্রেশারের রোগী হোক, যেই রোগী হোক খাবার মন চাবেই। যদিও মুখে খাবার মন চাবে, কিন্তু অন্তরে হয়তো না করলেও আপনার জিবাত পানি আসবেই। তো আজকে আমরা এসেছি এই লাল নীল হলুদ বিভিন্ন কালারের মিষ্টি জিলাপি, সাথে হুরুম, বারো ভাজা, এই গ্রামীণ স্ট্রিট ফুড লিয়ে আমরা আজকে আপনাকে দেখাবো। গাঁয়ের স্ট্রিট ফুড কি অবস্থা, ক্যাঙ্কারা চলে, কি খায় মানুষ। গাঁয়ের মানুষ হয়তো সবসময় হয়তো বাইরে যাওয়া পারে না, কৃষি কাজ করলে তার বাইরে হওয়ার কোনো উপায় নাই। তো এগুলা নিয়েই তারকে থাকা লাগে। সবসময় গাঁয়েতে আয়োজন করা হয় বছরে একবার দুইবার মেলা রেগুলার। তো এইগুলা নিয়েই আজকে আমাদের আয়োজন। তো চলেন শুরু করা যাক আমাদের আজকে আর নতুন এক আয়োজন। হ্যাঁ, রসগোল্লা, কালোজাম, নিমকি, হুরুম, আরও কিছু খাবার আছে যেগুলো আপনি করে আজকে দেখামো। আমাকে গাঁও অঞ্চলের শীতকালীন ছোট ছোট মেলা হয়, সে মেলাগুলো ক্যাঙ্কেরা আপনারা এই মানে মিষ্টি খাবার যেগুলো পাওয়া যায় সেগুলো কিভাবে খাবেন, কিভাবে দেখবেন, কিভাবে নিবেন, এগুলো সব আজকে বিস্তারিত আপনাদের দেখাবো। আমাকে মনে করেন এখন শীতকালীন বিভিন্ন ওয়াজ মাহফিল শোভা যেগুলা গাঁও অঞ্চলে হয়ে থাকে, এগুলো বিভিন্ন মিষ্টান্ন জিনিসই প্রাধান্য পায় বেশি। আমাদের এলাকার এই যে একটা ওয়াজ মাহফিল হলো, তারই ছোট একটা বাজার লাগিয়েছে মিষ্টির, সেটাই আপনি করে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন। হ্যাঁ, একটা খুব বেশি থাকে না দোকান, দুটো একটা দোকান থাকে যেগুলো দোকানে খুব ভালো বেচা কিনা হয়। এগুলা নিমকি যে বিক্রি করেছে দেখেন 180 টাকা কেজি দরে এগুলো বিক্রি হচ্ছে। এগুলোর নাম হচ্ছে নিমকি। গাঁও অঞ্চলের এগুলা গুরুত্বপূর্ণ মেলার একটা খাবার। সবগুলো ছাড় চাইলে হবে না বাবা। গাঁও গ্রামে আসলে মিষ্টান্ন জিনিসই বেশি চলে। এই যে জিলাপি, মিষ্টি, চিনির জিলাপি, তারপরে গুড়ের জিলাপি, এগুলা বড় রকমের বাজার না হলেও মোটামুটি গাঁও গ্রামের এগুলাই হলো প্রধান মেলার আকর্ষণ। মানুষ কোনো ঢাকা 10 করে জ্বালাক না, 10 করে মনিকা আছে। মোবাইল কি দেবো? মোবাইল তো সেই। আসসালামু আলাইকুম। এই নিমকিগুলো মূলত ময়দা সাথে কিছু উপকরণ মিশা এগুলো বানানো হয়ে থাকে। আপনারা কাছের নিশ্চয় এই নিমকি স্বাদ হয়তো যারা থেকে মানে চাকা দেখেননি তাদের জন্য এটা স্বাদ আসলে নোনতা ধরনের হয়, মিষ্টিও না ঝালও না, আটা দিয়ে শুধু বানানো হয়। আর এই যে জিলাপি দেওয়া পাচ্ছেন এই পারে, এটা বাম সাইডে এটা চিনের জিলাপি, আর ডান সাইডে গুড়ের জিলাপি দেখা পাচ্ছেন। এখন তো চিনি আর গুড় সমান, কারণ চিনি দেয় গুড় হচ্ছে, গুড় দেয় চিনি হচ্ছে, একাকার অবস্থা। আগের যে গুড়, সেই গুড় তো এখন পাওয়া দুর্লভ হয়ে গেছে। এই যেটা গুড়ের জিলাপি দেওয়া পাচ্ছেন। আগের গুড়ের জিলাপি একটা ঘ্রাণই আলাদা। এখন তো গুড়ের জিলাপি আগে আসলো কালো, এখন হয়ে গেছে চিনির কাছাকাছি কালার। চিনি দেয় গুড় বানাচ্ছে বলে এগুলা তো টিভি বা বিভিন্ন মিডিয়াতে আমরা দেখে পাই। তো যাক, জিলাপি আপনারা দেখে পেলেন এতক্ষণ। এটা হচ্ছে লাড্ডু, দিল্লি কা লাড্ডু বা বগুড়ার লাড্ডু বা আমাদের মেলার লাড্ডু, যেটাই খান। লাড্ডুগুলার চেহারাও ভালো, খাতেও সুস্বাদ। এগুলা গাঁয়ের লাড্ডু হলেও যে ফেল না তা নয়, এগুলা খুব মজাদার সুস্বাদু লাড্ডু। এখন যেটা দেয়া পাচ্ছেন, এটা হয়তো দেশের অনেক অঞ্চলেই পাওয়া যায় না। এর নাম হচ্ছে হুরুম। এটা হুরুম আগে বালুত ভাজা হচ্ছিল, বালুত ভাজা বিক্রি করছিল, কিন্তু এখন আবার আধুনিক মডার্ন যুগ আসিছে। মডার্ন যুগেতে আসে এরা আবার তেলত ভাজে। তেলত না ভাজলে এটা বলে স্বাদ লাগে না। তেল খেয়া মনে করেন গ্যাস্ট্রিক আলসার ধরে ফেল দিচ্ছে।
এই সেই তেল আবার হুরু মতো তেল। আগে বালু দেওয়া ভাজি ছিল, সেটা অনেক স্বাদ আসলো, কিন্তু তেলের ভাজা ছাড়া পাওয়া যায় না, তেলেরই তো সমস্যা। আপনি করে লস, আমাকে লস, আমাকে লস মানে পেটের সমস্যা। সমস্যা নেই, তেল ওই যেটা ভাজিচ্ছে না টাটকা, হ্যাঁ। ওটা নেওয়া হবে, ওটা নিলে ক্ষতি হবে। আর তেল আছে, তেল আছে, হ্যাঁ না তোমরা খাওয়া না। না 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 লিবো না, না লিবো নেই, লিবো নেই। তো এই হচ্ছে হুরুমের অবস্থা। তো এখন আমরা আনো 12 ভাজার দোকানত। আমাদের এলাকার 12 ভাজার জেলার দোকান, 12 ভাজা মানে 12 রকমের চানাচুর, বাদাম, মুড়ি, তারপরে চিড়া, তারপর বুট, আরও বিভিন্ন জিনিসপত্র দিয়া, এই যে পেঁয়াজ, মরিচ, আরও 12 রকমের মশলা দিয়া এক মজাদার করে এই মাইকে এই 12 ভাজা তৈরি করা হয়। তো এই 12 ভাজা যেটা আমাকে এখন দেখেছেন পেঁয়াজ কাটা রেডি করা হচ্ছে, এটা ক্যাঙ্কারা বানায়, এটা দেখায়, এবং এটার চাহিদা আপনার খুব বেশি। এই গাঁও অঞ্চলে মেলা টেলা এগুলা খুব বেশি পরিমাণে বিক্রি হয়। যেন হরেক রকমের চানাচুর, বুট, চিড়া, মুড়ি দিয়া এই দেখেন। আসলে মুখরোচক খাবার নামে এগুলা পরিচিত। মুখরোচক খাবার যেগুলা আমাদের গাঁও অঞ্চলের খুব বিখ্যাত এই ভাজার এই দোকান, এগুলোর দোকানে তো অনেক মানে সব সময় ভিড়। 3000 টাকার মতো আগে হাতত দিচ্ছিল, এখন আবার ডিজিটাল যুগ, আধুনিক যুগ, না আমার পিরিজত দেয় এলাম ভাজা। আগে কাগজত মুড়া দিচ্ছিল চামচ দেয়, এখন আবার পিরিজত দেওয়া লাগে। দিয়ে পাচ্ছেন 12 ভাজা। উপকরণগুলো এনে দেখেন। আসলে গ্রামের মানুষ সবসময় বাইরে কোনো জায়গায় যাওয়ার একটা আগ্রহ থাকে না, সবসময় কাজের মধ্যে থাকে, কৃষিকাজ থাকলে। তো এর মধ্যে এগুলা আনন্দ, এইটুকুই আনন্দ। তো এই আনন্দ নিয়ে আমরা সব আছি। তো আমাদের ভিডিও আজকে এই পর্যন্তই। যারা আমাদের ভিডিও লাইক করেননি, কমেন্ট করেননি, তারা একটু লাইক করেন, কমেন্ট করেন। যারা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করেন। আর সবার জন্য ভালোবাসা। আল্লাহ হাফেজ।